Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. আচ্ছা, কম্পিউটার তো বোঝে শুধু যোগ, বিয়োগ, গুণ আর ভাগ, তাই না? তাহলে ক্যালকুলাসের মতো এত জটিল অঙ্ক ও করেটা কিভাবে? এটা কি কোনো ম্যাজিক? চলুন আজ এই ম্যাজিকের পেছনের আসল ট্রিকটাই জেনে নেওয়া যাক। প্রশ্নটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, তাই না? একটা যন্ত্র যেটা আসলে একটা বড়সড় ক্যালকুলেটরের মতোই শুধু সাধারণ পাটিগণিত জানে, সেটা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনের মতো হাই লেভেল ম্যাথ করে ফেলছে। কিভাবে? তো আজকের এই আলোচনাটায় আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব। তাহলে চলুন দেখে নিই আমাদের আজকের জার্নিটা কেমন হবে। প্রথমে আমরা জানব কম্পিউটারের ক্যালকুলাস সমাধানের পদ্ধতিটা কি। এরপর দেখব ক্ষেত্রফল মাপার একটা সহজ ট্রিক। তারপর কথা বলবো স্মার্ট পয়েন্টের জাদু নিয়ে, জানব কিভাবে এক মুহূর্তের গতি মাপা যায়। আর সবশেষে এত কিছু মনে রাখার একটা সহজ উপায় তো থাকছেই। তো শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে, কম্পিউটারের ক্যালকুলাস সমাধান। চলুন প্রথমেই দেখে নিই আমরা মানুষরা যেভাবে অঙ্ক করি আর কম্পিউটার যেভাবে করে তার মধ্যে আসল তফাৎটা কোথায়। দেখুন, আমরা যখন অঙ্ক করি তখন এই সব ইন্টিগ্রাল, ডিফারেন্সিয়াল, সাইন ব্যবহার করি। এগুলো হলো সিম্বলিক ম্যাথ। কিন্তু একটা কম্পিউটার সে তো এসবের কিছুই বোঝে না। তার কাছে এগুলো আঁকিবুকি ছাড়া আর কিছু নয়। সে শুধু বেসিক অ্যারিথমেটিক বোঝে। তো কম্পিউটার কি করে? সে খুব চালাকির সাথে কিছু নিউমেরিক্যাল ট্রিক্স ব্যবহার করে, আর সে ট্রিক্স দিয়ে এমন একটা উত্তর বের করে যা প্রায় নিখুঁত আর স্পিড অবিশ্বাস্য। বেশ, তাহলে চলুন কম্পিউটারের প্রথম ট্রিক বা কৌশলটা দেখে নেওয়া যাক। এটা হলো ক্ষেত্রফল মাপার একটা দারুণ সোজা উপায়, যাকে আমরা বলছি নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। ব্যাপারটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরুন একটা জমি আছে যার বর্ডারগুলো একদম আঁকাবাঁকা। এখন এর ক্ষেত্রফল বা এরিয়া মাপবেন কি করে? ইন্টিগ্রেশনের একদম বেসিক আইডিয়াটা কিন্তু এই রকম একটা রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্যই তৈরি হয়েছিল। এই সমস্যার সমাধানটাই হলো কোয়াড্রেচার রুল। আইডিয়াটা কিন্তু খুবই সিম্পল। পুরো জটিল আকারের জমিটা একবারে মাপতে না গিয়ে ওটাকে অনেকগুলো ছোট ছোট সহজ স্ট্রিপে, ধরুন আয়তক্ষেত্রের মতো, কেটে নেওয়া হয়। এরপর প্রত্যেকটা ছোট স্ট্রিপের এরিয়া আলাদা করে বের করা হয়, আর শেষে জাস্ট সবকটা এরিয়া যোগ করে দেওয়া হয়। ব্যাস, পেয়ে গেলাম পুরো জমিটার একটা দারুণ অ্যাপ্রক্সিমেশন। এই যে ভাগ করার পদ্ধতি, এর সবচেয়ে বেসিক ফর্মটাই হলো নিউটন কোটস রুল। এর মূল কথাটা কি? এখানে প্রত্যেকটা যে স্ট্রিপ বানানো হবে সেগুলোর চওড়া বা উইথ হবে একদম সমান। ব্যাপারটা অনেকটা এরকম যেন আপনি পুরো জমি জুড়ে একদম সমান দূরত্বে মাপার জন্য খুঁটি পুঁতে দিচ্ছেন। খুবই সহজ আর সোজাসাপটা একটা পদ্ধতি। তাহলে নিউমেরিক্যালি একটা কার্ভের নিচে থাকা এরিয়া বের করার মূল আইডিয়াটা কি দাঁড়ালো? আইডিয়াটা হলো একটা জটিল শেপকে অনেকগুলো ছোট আর সহজ শেপে ভাগ করে সবগুলোর এরিয়া যোগ করে দেওয়া। এবার আসা যাক আমাদের ৩ নম্বর সেকশনে, স্মার্ট পয়েন্টের জাদু। আচ্ছা, একটা প্রশ্ন, সব সময় কি সমান দূরত্বে খুঁটি পুঁততে হবে? এর থেকে ভালো আরও এফিশিয়েন্ট কোনো উপায় কি নেই? মানে কম খেটে বেশি ভালো রেজাল্ট পাওয়ার কোনো রাস্তা? হ্যাঁ, আছে। আর এখানেই আসছে গসিয়ান কোয়াড্রেচারের কনসেপ্ট। পার্থক্যটা দেখুন। নিউটন কোটস হলো অনেকটা হার্ড ওয়ার্কের মতো। ভালো রেজাল্ট পেতে হলে অনেকগুলো পয়েন্ট নিতে হয়, মানে অনেক ক্যালকুলেশন করতে হয়। আর অন্যদিকে গাউসিয়ান কোয়াড্রেচার হলো স্মার্ট ওয়ার্ক। এটা অনেক পয়েন্ট না নিয়ে কয়েকটা বিশেষ স্ট্র্যাটেজিক জায়গায় পয়েন্ট বসায়, আর তাতেই অবিশ্বাস্য রকমের ভালো ফল পাওয়া যায়। তো এই স্মার্ট পয়েন্ট ব্যবহার করার আসল ফায়দাটা কি? সোজা কথায়, কম ক্যালকুলেশন মানে অনেক ফাস্ট রেজাল্ট। ভাবুন তো, যখন এরোপ্লেনের ডিজাইন বা আবহাওয়া নিয়ে কোনো সিমুলেশন চলে তখন কোটি কোটি ক্যালকুলেশন করতে হয়। সেখানে এই স্পিডটাই কিন্তু আসল, তাই না? মানে কম সময়ে কম পরিশ্রমে আরও ভালো, আরও অ্যাকুরেট রেজাল্ট। তাহলে গাউসিয়ান কোয়াড্রেচার সাধারণ পদ্ধতির থেকে ভালো কেন? কারণ এটা স্ট্র্যাটেজিক্যালি বেছে নেওয়া পয়েন্ট ব্যবহার করে, যার ফলে কম ক্যালকুলেশনেই অনেক বেশি অ্যাকুরেসি পাওয়া যায়। অনেক তো হলো এরিয়া নিয়ে কথা, এবার একটু গিয়ার চেঞ্জ করা যাক। চলুন আমাদের চতুর্থ সেকশনে যাই, মুহূর্তের গতি জানা। মানে এবার আমরা কথা বলবো ডিফারেন্সিয়েশন নিয়ে। দেখব এই ক্ষেত্রে কম্পিউটার কোন ট্রিকটা ব্যবহার করে। একটা ক্রিকেট ম্যাচের কথা ভাবুন। একজন ফাস্ট বোলার বল করল। বলটা হাত থেকে বেরোনোর ঠিক ওই মুহূর্তটায়, মানে ওই ইনস্ট্যান্টে বলটার স্পিড কত ছিল, এটা খালি চোখে বলা তো দূরের কথা, ভাবাও মুশকিল। নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনের আইডিয়াটা কিন্তু ঠিক এই রকমই একটা মুহূর্তের গতি বের করার জন্য। তো কম্পিউটার এটা করে কিভাবে? পদ্ধতিটার নাম ফাইনাইট ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন। কনসেপ্টটা দারুণ। ধরুন আপনি বলটা দুটো ছবি তুললেন।
কিন্তু ছবি দুটো তোলার মধ্যে সময়ের পার্থক্য 1 সেকেন্ডের কয়েক লক্ষ ভাগের 1 ভাগ, মানে দুটো ছবি প্রায় একই সঙ্গে তোলা। এবার এই দুটো ছবিতে বলটা কতটা সরেছে সেই দূরত্বকে যদি ওই অতি সামান্য সময় দিয়ে ভাগ করে দেন, তাহলেই তো ওই মুহূর্তে স্পিডের একটা দারুণ আন্দাজ পেয়ে যাবেন, তাই না? তাহলে কোনো এক মুহূর্তের পরিবর্তনের হার কম্পিউটার কিভাবে আন্দাজ করে? উত্তরটা খুব সোজা, দুটো খুব খুব কাছাকাছি পয়েন্টের মধ্যকার পরিবর্তনটা মেপে। তো আমরা অনেকগুলো দারুণ কনসেপ্ট নিয়ে কথা বললাম। এবার চলুন আমাদের শেষ সেকশনে যাই, যেখানে আমরা সবকিছু গুছিয়ে নেব যাতে এই আইডিয়াগুলো একদম মাথায় গেঁথে যায়। এই দুটো মেইন আইডিয়া মনে রাখার জন্য দুটো সহজ লাইন দিচ্ছি। ইন্টিগ্রেশন বা এরিয়া মাপার জন্য মনে রাখবেন, মাপতে হলে এরিয়া ছোট ভাগে করো ক্রিয়া, আর ডিফারেন্সিয়েশন বা গতি মাপার জন্য গতির জন্য আনো দুটো পয়েন্ট খুব কাছাকাছি যেন। চলুন পুরো ব্যাপারটা একবার ঝালিয়ে নিই। কোয়াড্রেচার রুল মানে কি? ছোট ছোট এরিয়া যোগ করা, ঠিক যেমন জমি মাপা হয়। নিউটন কোটস কি? সমান দূরত্বে পয়েন্ট নেওয়া, মানে সমান দূরত্বে খুঁটি পোতা। আর গাউজিয়ান কোয়াড্রেচার, ওটা হলো স্মার্টলি পয়েন্ট নেওয়া, মানে ঠিকঠাক জায়গায় খুঁটি পোতা। আর ফাইনাইট ডিফারেন্স, ওটা হলো দুটো খুব কাছাকাছি পয়েন্টের মধ্যে স্লোপ বের করা, যেমনটা দুটো ভিডিও ফ্রেম থেকে বলের স্পিড বের করা হয়। আশা করি এই অ্যানালজিগুলো দিয়ে পুরো ব্যাপারটা এখন জলের মতো পরিষ্কার। আমরা এগুলোকে সহজ ট্রিক্স বলছি ঠিকই, কিন্তু সত্যিটা হলো আজকের দিনের প্রায় সব আধুনিক টেকনোলজির পেছনে এই আইডিয়াগুলোই কাজ করছে। একটা এয়ারক্রাফট ডিজাইন করা থেকে শুরু করে এআই তৈরি করা পর্যন্ত সব কিছুর গভীরে রয়েছে এই নিউমেরিক্যাল পদ্ধতিগুলো। এগুলোই হলো মডার্ন ইনোভেশনের সেই হিডেন ইঞ্জিন যা সবকিছু চালাচ্ছে। তো এখন আসল প্রশ্নটা হলো, এই শক্তিশালী টুলগুলো ব্যবহার করে আপনারা কি তৈরি করবেন?